একটা দূরের এক পাহাড় ঘেরা রাজ্যে ছিল এক সুন্দর ছোট্ট গ্রাম। চারদিকে সবুজ মাঠ, রঙিন ফুল আর পাখির কিচিরমিচিরে ভরা সেই গ্রামটা ছিল খুবই শান্ত। গ্রামের পাশেই ছিল এক রহস্যময় বন, সবাই যাকে ডাকত রূপালী অরণ্য। রাত হলেই সেই বনের গাছগুলোর পাতা রূপার মতো ঝিলমিল করত। এই গ্রামেই থাকত এক কৌতূহলী ও দয়ালু ছেলে, তার নাম লিও। লিও চোখে সবসময় নতুন কিছু জানার আগ্রহ ঝিলিক দিত। সে প্রায়ই জাদু, বন আর সাহসী অভিযানের গল্প ভাবত। এক সন্ধ্যায় লিও তার দাদির পাশে বসে গল্প শুনছিল। দাদি ধীরে ধীরে বললেন, লিও, রূপালী অরণ্য একসময় খুব সুখী ছিল, কিন্তু এখন সেই বনের জাদুর আলো ম্লান হয়ে গেছে, কারণ বনের হৃদয়ে থাকা জাদুর স্ফটিক ভেঙে গেছে। দাদির কণ্ঠে ছিল দুঃখ আর সতর্কতার সুর। ও বনে যাওয়া বিপজ্জনক, বললেন তিনি। কিন্তু লিওর মনে সাহসের আগুন জ্বলে উঠল। সে ভাবল, যদি কেউ সাহায্য না করে তাহলে বনটা আর কখনো আগের মতো হবে না। পরদিন ভোরে লিও হাতে একটি কাঠের লাঠি নিয়ে রূপালী অরণ্যের পথে রওনা দিল। বনটায় ঢুকতেই সে দেখল গাছগুলো এখনও সুন্দর, কিন্তু আগের মতো উজ্জ্বল নয়। হঠাৎ চারদিকে ঝিলমিল আলো ছড়িয়ে পড়ল। একটি ছোট্ট পরী তার সামনে ভেসে উঠল। সে বলল, আমি মীরা, এই বনের রক্ষক পরী। আমাদের জাদুর স্ফটিক ৩ টুকরো হয়ে গেছে, তুমি কি আমাদের সাহায্য করবে? লিও বিনা দ্বিধায় বলল, আমি অবশ্যই সাহায্য করব। মীরা জানালো, প্রথম স্ফটিকটি আছে এক জাদুময় জলপ্রপাতের পাশে। লিও সেখানে পৌঁছতেই হঠাৎ কালো ছায়ার মতো কিছু নেকড়ে তার পথ আটকাল। তারা ভয়ঙ্কর হলেও লিও পালাল না। সেই সাহস আর বুদ্ধি দিয়ে তাদের পাশ কাটিয়ে জলপ্রপাতের কাছে পৌঁছাল। ঝকঝকে পানির পাশে আলো ছড়ানো প্রথম স্ফটিকটি সে খুঁজে পেল। দ্বিতীয় স্ফটিক ছিল আগুন পাহাড়ের ভেতরে। পাহাড়টা গরম আর ভয়ঙ্কর হলেও সেখানে ছিল এক রঙিন ডানাওয়ালা ড্রাগন। প্রথমে ড্রাগনটি গর্জন করলেও লিও তার সাথে বন্ধুত্বের কথা বলল। ড্রাগন বুঝতে পারল লিওর মন ভালো, তাই সে হাসি মুখে স্ফটিকটি লিওকে দিয়ে দিল। শেষ স্ফটিকটি ছিল বরফের গুহায়। চারদিকে বরফ আর ঠান্ডা হাওয়া। মীরা, লিও আর ড্রাগন একসাথে চেষ্টা করে বরফ ভেঙে শেষ স্ফটিকটি বের করল। 3টে স্ফটিক একত্র করার সময় হঠাৎ সামনে হাজির হল এক অন্ধকার জাদুকর। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু লিও দেখল জাদুকরের চোখে রাগ নয়, আছে গভীর দুঃখ। লিও ধীর বলল, তুমি একা বলেই এমন করেছ, তাই না? জাদুকর নীরবে মাথা নাড়ল। লিও তার হাতে জলজলে স্ফটিক তুলে দিয়ে বলল, ভালোবাসা আর দয়াই সবচেয়ে বড় জাদু। ঠিক তখনই এক ঝলকে অন্ধকার কেটে গেল। জাদুকরের মন বদলে গেল, অভিশাপ ভেঙে গেল। রূপালী অরণ্য আবার আগের চেয়েও উজ্জ্বল হয়ে উঠল। গাছগুলো ঝিলমিল করতে লাগল, ফুল ফুটল, পাখিরা গান গাইল, গ্রামবাসীরা আনন্দে নাচতে লাগল। লিওকে সবাই ডাকল রূপালী অরণ্যের রক্ষক। সূর্যাস্তের সময় লিও বনটার দিকে তাকিয়ে হাসল। সে বুঝে গেল, দয়া আর সাহস থাকলে যে কোনো অন্ধকার আলোতে বদলে যায়। গল্পের শিক্ষা, ভালোবাসা ও দয়াই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদু।